আপনি জানেন কি থেরাপির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটা কিন্তু শুরু হয় ক্লিনিকে না বা থেরাপি সেন্টারে না, সেটা শুরু হয় অভিভাবকের কাছে, তার নিজ বাসায় শিশুর। তাহলে কিভাবে একজন অভিভাবক এই থেরাপি সেবা সম্পর্কে অবগত হবেন এবং জানবেন, এবং কিভাবে উনি প্রশিক্ষিত হয়ে বাসায় তার শিশুর সাথে এই থেরাপির কাজগুলো করতে পারবেন, সেটা নিয়ে আজকে কথা বলবো। কেন অভিভাবকের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ সবচেয়ে বেশি সময় বাবা মা শিশুর সাথে থাকে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি সময় কিন্তু শিশুটা বাবা মার কাছে থাকছে। থেরাপিটা শুধু ক্লিনিকের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, বাসায় যদি চর্চা করা না হয়, তাহলে কিন্তু শিশুর অগ্রগতি দ্রুত আশানুরূপ হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই সবসময়। আপনার ক্ষুধা লেগেছে, আপনি ক্ষুধা লাগার জন্য আমরা 3 বেলা খাবার খাই। কখনো, কখনো 5 বেলা হয়ে যায়। কিন্তু 2 বেলাও অনেক সময় হয়। কিন্তু সেটা যদি 1 বেলা হয়, আমি হয়তোবা সুস্থ থাকবো কিন্তু আস্তে, আস্তে উইক হয়ে যাবো। তেমনই থেরাপিটা কিন্তু রেগুলার করতে হয়। এটা অনেকটা এক্সারসাইজের মতো। নিয়মিত অনুশীলনটা জরুরি। এটা সম্ভব যদি পিতামাতা যদি জানে এবং শিশুর সাথে বাসায় কাজ করতে পারেন। প্রতিদিনের ছোট, ছোট পরিবর্তন অভিভাবককে দ্রুত বুঝতে সাহায্য করবে শিশুর সাথে কীভাবে থেরাপির কাজটা করতে হবে। পিতামাতা আত্মবিশ্বাসী হন যাতে তারা মেলটডাউন, সেন্সরি ওভারলোড, মেলটডাউন মানে এই যে হঠাৎ করে রেগে যাচ্ছে, কান্নাকাটি করছে, সেন্সরি ওভারলোড বা আচরণগত যে সমস্যাটা হচ্ছে সেটা সঠিকভাবে সামলাতে যেন সে পারেন। সেই জন্য তাকে অবশ্যই ট্রেনিংটা নেওয়া উচিত। কারণ অনেক সময় অনেক ধরনের আচরণ করে যেটা আমরা সহজে বুঝি না। হ্যাঁ? এই ধরনের যে আর্থিক বা সহজ যে সময় যে বিনিয়োগটা সেটা যদি না করেন, কারণ পেশাদার থেরাপিটা অনেক সময় ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়। যখন আপনি প্রশিক্ষিত হবেন, আপনি সেই থেরাপিকে দৈনন্দিন জীবনে প্রসারিত করতে পারবেন এবং নিশ্চিত করতে পারবেন আপনার শিশুকে কিভাবে থেরাপি সার্ভিসগুলো দিয়ে সহজেই আপনার উন্নতি করা সম্ভব, এবং এর জন্য আপনাকে কিছুটা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ? কারণ আপনি বছরের পর বছর এভাবে ইনভেস্ট না করার থেকে একটা জায়গায় যদি অল্প একটু ইনভেস্ট করেন, সেটাই কিন্তু সেখান থেকে যদি আপনি ট্রেনিংটা নেন, সেটা কিন্তু অনেক ভালো কাজে লাগে। ইভেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কেরিয়ারে কিন্তু আমরা এই ধরনের ট্রেনিং নিয়ে থাকি। ঠিক না? হ্যান্ডস অন প্যারেন্টস ট্রেনিংয়ে শেখানো হয় সেন্সরি ফ্রেন্ডলি পরিবেশে কিভাবে আপনার শিশুর সাথে কাজ করবেন। এটা সরাসরি হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি। বাচ্চার মেলটডাউন, বাচ্চার আবেগ নিয়ন্ত্রণ, বাচ্চার টয়লেট, খাওয়া-দাওয়া, তার লাইফ স্কিল, তার মনোযোগ কীভাবে বাড়াতে পারেন, হ্যাঁ? এবং সেন্সরি ডায়েটটা কীভাবে বাসায় চর্চা করতে পারেন। সেন্সরি ডায়েট হলো একটা ডায়েট। খাবারের যেমন আমাদের একটা ডায়েট থাকে, তেমনি শিশু থেরাপির জন্য কখন কোন থেরাপিটা দিবেন, কেন দিবেন? দেখা গেল যে ভিডিওতে আমি দেখলাম জয়েন্ট কম্প্রেশন। আমিও দেখে, দেখে জয়েন্ট কম্প্রেশন দেওয়া শুরু করলাম। কিন্তু আমি জানলামই না জয়েন্ট কম্প্রেশন কখন দেই। থেরাপির শুরুতে না থেরাপির শেষে। এই জিনিসটা যদি না জানি তাহলে তো কোনো লাভ হলো না। এই জিনিসটা। কেন অভিভাবক ট্রেনিংটা আগে উপযোগী, বেশি উপযোগী? কার জন্য বেশি উপযোগী? কারণ যে সকল বাবা-মা সময় পাচ্ছেন না থেরাপি সেন্টারে নিয়ে আসার জন্য, পর্যাপ্ত সময় তাদের হাতে নেই, ওয়ার্কিং প্যারেন্ট যারা, তারা কিন্তু চাইলে উইকেন্ডে আমাদের থেরাপি ট্রেনিংগুলো আপনারা অংশগ্রহণ করতে পারেন, নিয়ে নিতে পারেন, এবং একজন মা-বাবাই হয়ে উঠবে শিশুর জন্য কো-থেরাপিস্ট। এবং এই ধরনের জিনিসগুলো কখনোই, এবং আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। আপনি বুঝতে পারবেন যে কীভাবে থেরাপি সার্ভিসটা দিতে হয়। হ্যাঁ? এই ধরনের জিনিসগুলা। এবং অভিভাবকের প্রতি যে আমার বার্তাটা হলো যে শিশুর উন্নতির জন্য সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপি, পাশাপাশি যে স্কুলের যে সিস্টেমটা আছে কীভাবে স্পেশাল এডুকেশন তাকে দেওয়া হয়, সেটা যদি আপনারা শিখতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। এবং আমাদের ট্রেনিংগুলো কিন্তু বাবা-মাদের জন্য একদম উপযোগী করে তৈরি করা হয়েছে। যেমন 1:1 প্রত্যেকটা ট্রেনিং সেশন 1:1 ভাবে করা হয়, নিরবচ্ছিন্নভাবে। এটা গ্রুপে করা হয় না যে একটা নির্দিষ্ট টপিক বললাম সবাই সাথে মিলে গেল, না মিললেও কোনো সমস্যা নেই। ওই বাচ্চাটাকে উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ট্রেনিংটা দেওয়া হবে, আপনার শিশুর উপর ভিত্তি করে। এটা 2 দিনের আমাদের ট্রেনিং আছে, একটা শর্ট ট্রেনিং যেটাকে বলি, আরেকটা হলো লং ট্রেনিং আছে যেটা হলো 5 ডেজের। 5 ডেজে আপনি চাইলে শুধু অকুপেশনাল থেরাপি এবং সেন্সরি এডুকেশন থেরাপির উপর ট্রেনিং নিতে পারবেন, অথবা 5 ডেজে
অকুপেশনাল থেরাপি, সেন্সরি এডুকেশন থেরাপি ট্রেনিংটা 2 ডেজ আর 5 ডেজ। হ্যাঁ, এটা একটা জিনিস। আরেকটা হলো আমাদের হচ্ছে কম্বাইন্ড একটা থেরাপি, যেখানে অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপির উপর ট্রেনিং দেওয়া হবে 5 দিনের উপর। এই ট্রেনিংয়ে আপনারা চাইলে দেশে বিদেশে যেখানেই থাকুন সরাসরি এসে অথবা অনলাইনে সেশনটা নিতে পারবেন, ট্রেনিংটা নিতে পারবেন। আমাদের ডেসক্রিপশনে যে নম্বরগুলো দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই যোগাযোগ করলে আমাদের যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছেন ওনার সাথে আপনারা কথা বলে বিস্তারিত ট্রেনিং সম্পর্কে জানতে পারবেন। এবং আমি তো বললামই ট্রেনিংটা কীভাবে কন্ডাক্ট করা হয়। আপনারা যারা আছেন, যারা দেশের বাইরে থাকেন বা দেশে আছেন, যে ঢাকার বাইরে আছেন, দয়া করে এই ট্রেনিংটা আপনারা নিতে পারেন এবং নিলে আপনি নিজের সামর্থ্য অর্জন করবেন। আপনি জানবেন থেরাপি সিস্টেমটা কী, কীভাবে থেরাপিটা দিতে হয়, স্পিচ থেরাপিটা কীরকম, অকুপেশনাল থেরাপিটা কীভাবে দিবেন, বাসায় বিহেভিয়ারাল থেরাপিটা কীভাবে দিবেন, স্পেশাল এডুকেশনটা কীভাবে বাসায় করবেন আপনার শিশুর সাথে। চাইলে আপনি নিজে শিখে আপনি করতে পারবেন বা কোনো একজন টিচারকে দিয়ে বাসায় করাতে পারবেন। কোনটা উপযোগী সেটা আপনি নিশ্চিত করবেন। আপনার শিশুর ডেভেলপমেন্ট যদি ভালোভাবে ত্বরান্বিত করতে চান তাহলে অবশ্যই আমি মনে করি আপনার জন্য ট্রেনিংটা হলো একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।